বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে সবচেয়ে বেশি অভিযোগের জায়গা তৈরি হয়েছে। বিশেষ করে সমন্বয়ক শব্দটা নিয়ে সবাই এখন ভীষণ 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 রকমের বিরক্ত, ভীষণ রকমের ভয়ার্ত, অনেক কিছু তাদের বিরুদ্ধে অভিযোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গতকাল বলা হয়েছে যে তাদের সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে, শুধু সেন্ট্রাল কেন্দ্রীয় কমিটিটা ছাড়া। তাদের প্রায় 100টির বেশি কমিটি ছিল, জেলা উপজেলা পর্যায়েও তারা কমিটি ছিল। এখন কেন্দ্রীয় কমিটিতে রেখে এই যে বাইরের কমিটিগুলি বিলুপ্ত করলাম, আসলে সেটার কোনো সমাধান হবে কিনা? গণতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নামে যে আরেকটা উইং তৈরি হয়েছে, তারাও এটার সাথে যুক্ত হয়েছে। তারা এনসিপির ছাত্র সংগঠন বলা হয়। সাথে তো এনসিপি আছে, সমন্বয়ক আছেন, বৈষম্য বিরোধীরা আছেন। মানি মেকিং মেশিন কিনা এই প্রশ্ন, তারপরে আপনি বলতে চান হ্যাঁ বা না? আসছি, তার আগে একটা ছোট্ট জিনিস অ্যাড্রেস করি। মুক্তিযুদ্ধের সময়টা নিয়ে আমার বক্তব্য যেটা মূলত ছিল, সরকার কি করেছে সেটা না, আমি ইন্টেনশনটা নিয়ে কথা বলছিলাম। এটা সত্য শ্রেণী শত্রুর নামে ওই সময় অলরেডি মাওয়িস্ট মুভমেন্ট শুরু হচ্ছে, ওটা ছিল সাধারণ ধরনের ডাকাতি, লুটতরাজও হয়েছে। আমি বলতে চাইছি যে তরুণ জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছে, সেই তরুণী এর মধ্যে আসছে, তখন কিভাবে রেসপন্ড করেছে ইজ এ ডিফারেন্ট ডিবেট, কিন্তু তার মানসিকতাটা বলছি, সে জীবন দিতে প্রস্তুত ছিল রাষ্ট্রের জন্য, কিন্তু সেই অনিয়মে জড়িত হচ্ছে। সেই মানসিকতার সেটির একটা আমাদের যতটুকু পড়াশোনা বা জানার জায়গা, সেটা আমরা জানতাম রক্ষী বাহিনী নামে একটা বাহিনী তৈরি হয়েছিল, এবং ওমামাও এই কথাটা বলেছে যে রক্ষী বাহিনীর মতো করে সমন্বয়ক বাহিনী এবার তৈরি হয়েছে। রক্ষী বাহিনী আমার অন্য একটা তুলনা আছে, আমি আসবো সেই জায়গায়। আমি রাদার মাওয়ের রেড গার্ড তৈরি হয়েছিল কালচারাল রেভলিউশন, সরকার সম্মত ওইটা দেখেছিল, ওইটা কেন করেছে আমি সেই জায়গায় আসছি। এবার কেন্দ্রীয় কমিটি, মানে আমার কাছে খুব মনে হয় কিছুদিন আগে একজন উপদেষ্টা জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার এপিএস এর বিরুদ্ধে অভিযোগ এসেছিল, কয়েকশো কোটি টাকা তিনি বানিয়েছেন, দুদক তাকে ডেকেছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমি এভাবে বলি, মানে এপিএস তো চাঁদের মতো, তার তো নিজের আলো নাই, সে আলো পায় সূর্যের কাছ থেকে। সূর্য হচ্ছে মন্ত্রী, মানে উনি যদি কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে থাকেন, তো দিবাজি করে থাকেন, এই কাজ কে করেছে? এখন আমি বলছি না জনাব আসিফ মাহমুদ এটার মধ্যে মানে দায়ী, কিন্তু উচিত তো ছিল তাকেও এটার পার্ট করা। দুদক কি তার বিরুদ্ধে তদন্ত করতে পারতো না? তদন্ত করা মানেই তো তাকে মানে অপরাধী বলে ফেলা না। ঠিক একইভাবে কেন্দ্রীয় কমিটি আছে, বাকি সব কমিটি নাই। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি, ভ্যালিড প্রশ্ন, এই একটা দুটো জায়গায় কি হয়েছে? যদি হয়ে থাকে তাহলে সব কমিটি কেন বাতিল করেছেন? তার মানে উমামা ফাতেমা যে অভিযোগ করেছেন, এটা একটা সিস্টেম্যাটিক ব্যাপার, যেটা ইভেন উপদেষ্টাদের, ছাত্র উপদেষ্টাদের যোগসাজশে জানাশোনার মধ্য দিয়ে এসব হয়েছে। যদি তাই হয়ে থাকে, এই কেন্দ্রীয় কমিটি সবচেয়ে বেশি দায়ী। কারণ সুপ্রিম যিনি আদেশ দেন, যিনি এসব জানেন, তারা সবার আগে ওটা ভাঙার কথা ছিল। কারণ তারা যখন সবগুলো কমিটি ভেঙে দিচ্ছে, তাতে প্রমাণ হয় যে তাদেরাও মনে করছেন যেটা আরও বিভিন্ন জায়গায় এই প্রবলেমটা আছে। সেই কারণে আমি মনে করি এটা আসলে এক ধরনের আইওয়াশি হলো, যে আমরা কগনিজেন্সে নিয়েছি, বাতিল করেছি, কিন্তু মূল যারা আছে তারা রয়ে গেছেন, এবং এরা মূলটা যদি রয়ে যায় আবার শাখা প্রশাখা এবং একইভাবে এগুলো চলতে